কথা কও না কেন? এসড়া পুজো করিস কোন কোন মা দেখি আত্মলত এসড়া পুজো, এই তো এরাও তো জানো। জীবনে নাম শুনেছেন এসড়া পুজো? কুয়াশা গাছ পুঁতিয়ে দিয়ে তাতে ফুলের মালা দিয়ে কান্দিয়ে কান্দিয়ে গান গাতো, তাতেও কাজ হতো। এই যে সাধনার স্বাধীনতা আছে, যেখানে সাধনার স্বাধীনতা নাই সেটা কখনো শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে না। কথা বুঝলেন? আমার ধর্মের মধ্যে, সনাতনের মধ্যে নিরাকারবাদীও আছে, সাকারবাদী আছে, কেউ কাউকে হিংসা করে না। এই সনাতন ধর্মে কখনোই বলবে না শুধুই নিরাকার, বা কখনোই বলবে না শুধুই সাকার, যার যেটা ভালো লাগে। তাহলে আপনারা সবাই সনাতনী, আর এই সনাতনী আদি। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিতেন তাহলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে আসতো? কথা বলেন। যদি গুরু নানক জন্ম না নিতেন শিখ ধর্ম জগতে আসতো? যদি বুদ্ধদেব জন্ম না নিতেন বৌদ্ধ ধর্ম বলে কিছু ছিল? যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিতেন ইসলাম বলে কিছু ছিল? তাহলে এর আগে কি ছিল? সনাতন। হরি বল। আপনারা ভক্ত হবেন, কেউ বিভক্ত হবেন না। আপনাদের মধ্যে বিরাট গন্ডগোল আছে, কিন্তু মালার গন্ডগোল। আমার আশার মালা, ওর তুলসীর মালা, ওর রুদ্রাক্ষের মালা, আমার গোড়ার ডিম হবে ওতে। শ্মশানে যেদিন যাবে মালা দেবে, ওতে আরো সোনার দানা থাকলে ওই নিয়ে গন্ডগোল বাঁধবে। একটা মালার মধ্যে যদি 20 গ্রাম সোনা দিয়ে বল বানাই বানাই আরো দেয়, ওই ছোট বেটার বউ স্বপ্নে দেখবে আমার শ্বশুর মশাই কইছে মালাটা আমারে দিছি। জানে যে 2 লাখ টাকার সোনা আছে। খবরদারি মালা নিয়ে, তিলক নিয়ে, পোশাক নিয়ে গন্ডগোল বাঁধাবেন না কেউ। সবাই একসঙ্গে বলুন, আমরা সবাই বলুন সনাতনী। সনাতনী। আমরা সবাই সনাতনী। আমরা সবাই সনাতনী। হরি বল। হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌতম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে। হরি হরি বল। আজকে আমার বিপক্ষে দাঁড়িয়েছে নাম সর্বানন্দ চাষী। আমি তাকে প্রথম একটা প্রণাম জানাই। সে যদি চাষিও হয়, আমি কেন প্রণাম জানালাম পাই? আমাকে দীক্ষার গুরু করে আজকে আপনাদের মঞ্চ পরে নাম দিয়েছে ভূমিকায়। কি নাম? কি নাম দিয়েছে আমার? কি গোস্বামী? যোগানন্দ গোস্বামী। বাহ! যোগে যার সদানন্দ তার নাম যোগানন্দ। আর আমি এলো বিয়োগের ঘরে থাকি সর্বদাই। ভালো নাম দিয়েছে আমার। দেখেন, ও বলেছে আমরা চাষবাস করি, লাঙল চালাই, ফসল ফলাই। হয় নাই তো এখন। তুমি যে টানটা দিলে ওই দিয়ে তো অংশুর আসলো আমার কানে। সারাদিন ভরে সুর বাঁধলো, বাজানোর মধ্যে দিয়ে সুর বান্ধা যায়। তাহলে বলছে তোমরা যে দীক্ষা টিক্ষা দাও এতে কি হয়? বাবা রে, তোমার আমি একটা প্রণাম করলাম কেন জানো? তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান। মাইক কিন্তু ঠিক মতো সেটিং হয় নাই, এইটুকুই বললাম। শুনুন, নিজের জীবন দেখেছো গ্যারগার গ্যারগার করছে ভিতরে, তার মানে টোনটা বেশি আছে। নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পড়ান। একদম ক্লিয়ার সাউন্ড হবে, এত দামি মাইক। সবুজ ধানের পাতার দোলনায় অবুজ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায়। আনন্দেতে বুক ভরে যায় কাটে যখন মাঠের পাকা ধান। তারা আমার ভারত মাতার অমৃত সন্তান। বেশটা একটু কমাও। উচ্চ পদের আসন পেয়ে শাসন নিয়ে হাতে, কি রে
আনন্দে দিন কাটায় যারা খেয়ে দুধে ভাতে, তারা কেউ আসে না দুঃখের রাতে, মুসাইতে চোখের জল, সবলের শোষণে দুর্বল, দিনে দিনে হচ্ছে ম্রিয়মান, আমার ভারত মাতার অমৃত সন্তান। চাকার উপর নির্ভর করে যেমন চলে যানবাহন, দেশের চাকার সরল চাষী জনতার জীবন। যারা নিয়ত খাদ্যের নিয়োজন করিতেছে অনিবার, অধম অসীম বলে তাদের মাঝার, দর্শন করি জ্যান্ত ভগবান, এরা আমার ভারত মাতার অমৃত সন্তান। আজ থেকে 40 বছর আগে লেখা এই গান। তাহলে চাষিকে কখনো ছোট ভাবা উচিত নয়, যার যার কাজে শেষে শ্রেষ্ঠ হয়। তুমি WBCS, IPS, IAS হয়েছো, বড় হয়েছো, চাষিরা যদি তোমার খাবার উৎপাদন না করে, গোড়ার ডিম খাইয়ে বাঁচবা, কি কামা? ও বুঝতে পারছো না। তাহলে আমি চাষিকে শ্রদ্ধা জানালাম। এইবার গুরু কেন করবে, দীক্ষা কেন নেবে? তোমরা যেমন জমি চাষ করো, গুরুও জমি চাষ করে। কোন জমি? দেহ জমি। এই দেহ জমি। লাগা, সুর লাগাস না কেন? একটু কমাও, হারমোনিয়াম কমাও, একটু মনিটরে কমাও। ও তোর দেহ আর একটু ভাই, দেহ জমি রইল পতি, কেন চাষ করিলি না মন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। তোর দেহ জমি, দেহ জমি রইল পতি, দেহ কেন চাষ করলি না মন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। তাহলে চাষ করতে গেলে কি লাগে? একদম তালে তালে। চাষ করতে গেলে বলদ লাগে, লাঙল জল লাগে, কৃষক লাগে, সেগুলো তো দরকার হয়। 6টি বলদ আছে ঘরে, দেখুন একটা কথা মনে রাখবেন, কোনটা খাঁটি ধর্ম কথা আর কোনটা জালি ধর্ম কথা। আমি কতগুলো কথা বলে যাচ্ছি অন ভিডিও ক্যামেরায়, এগুলো ধরা থাকবে, একদিন রিসার্চ হবে। খাঁটি ধর্ম কথা, জালি ধর্ম কথা। যে ধর্ম কথা বিশ্ব মানবের কল্যাণ নিহিত থাকবে, শুধু আমাদের এইটুকির মধ্যে, বৈষ্ণবদের মধ্যে বা মতুয়াদের মধ্যে বা আমাদের হিন্দুদের মধ্যে, অন্য কারো কল্যাণ হবে না, হবে না, ধর্ম কথা হবে না। সেইটা হচ্ছে খাঁটি ধর্মীয় দর্শন। তাহলে আমি যে কথা বলছি, প্রত্যেকটা মানুষের মধ্যেই 6টা বলদ আছে। গণ্ডিবদ্ধ চিন্তাধারা কখনো ধর্মীয় শিক্ষার দ্বারা যত না হয়,
তাহলে আমি আজকে যে কথা বলবো এটা ইংলিশে ট্রান্সলেশন করে আমেরিকায় পাঠিয়ে দিল, সেখানে তারাও শুনতে পারবে। তাহলে ছয়টি বলদ কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আছে কিনা? কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ, মাৎসর্য। নাকি শুধু হিন্দুদের মধ্যে আছে? কায়দা আছে। তাহলে যে ধর্মের মানুষ, আমার ধর্ম কথা শুনলে তার কাজ হবে, তাকেই বলে ধর্ম কথা। আমি কখনই বলবো না হে হিন্দুগণ তুমি শোনো, তোমাদের জন্য এই কথা বলিতেছি, না, ওটা ধর্ম কথা হবে না, হবে না, হবে না। কায়দা আছে। ছয়টি বলদ আছে ঘরে, শীঘ্র এনে নাংলা করে কৃষকে বশ করে খ্যাপারে খ্যাপারে কৃষকে বশ করে চাষ যে জমি রসের গুণে কৃষকে বশ করে চাষ যে জমি রসের গুণে আমি দুটো কলি গেয়েছি গানে। প্রথম কলি কি গাইলাম? ছয়টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা। তোর জংলা জমি থাকলে পড়ে হবে রে কাল কেউটের বাসা। দ্বিতীয় কলি কি গাইলাম? 10 কৃষকে বশ করে নিয়ে চাষ যে জমি রসের গুণে।
জমির জোহার আলে আর পাবি নে, বৃথা হবে তোর লাঙল চষা। এই 10 আর 6, 10-এ 6 কত হয়? 16। অর্থাৎ 6টা ঋতু আর 10টা ইন্দ্রিয়। ভালো করে বিশ্ববাসী শুনে নিও, এ ধর্ম কথা সবার জন্য। তোমরা যে ধর্মের মানুষ হও, এমন ধর্ম কথা পাও যাতে বিশ্ব মানবের কল্যাণ হয়, সবার কল্যাণ হয়। মানুষে মানুষে প্রেম প্রীতির বন্ধন সৃষ্টি হয়। তাহলে 10-এ 6-এ 16 জন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা ঋতু, আর 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। ছোট ছোট বাজাবা, খুব চেপে চেপে। 10টা ইন্দ্রিয়কে 2 ভাগ করা আছে। 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারাই আমরা কি করি? জগতের পঞ্চ রসকে আস্বাদন করি। এর এক একটা ইন্দ্রিয় না থাকলে এক একটা রস থেকে আমরা বঞ্চিত হব। চোখ, যদি আমি অন্ধ হতাম তাহলে দেখতে পেতাম, বুঝতে পারতাম কে সুন্দরী কে বান্দরী, মানুষ কেমন, গরু কেমন, গাছ কেমন, পশু পাখি কেমন, আমি বুঝতে পারতাম। সবাই চোখ বন্ধ করেন, একটু দেখেন তো কি অন্ধকার, আর সব ঠিক আছে, খালি চোখ বুঝে নাই। হায় হায় রে, এই জন্য বলে চোখ নাই যার বৃথা জনম তার, একটা মোটে নাই। খালি এই চোখের দ্বারাই দর্শনানন্দ অনুভব করি। কি মা? এই জন্যে প্রীতির ডেফিনেশন দিতে গিয়ে চণ্ডীদাস প্রথমে বললেন, নয়নে নয়নে বান বরিশনে তাহে উপজিল প্রীতি। দেখেছেন, প্রথম অক্ষর চোখে চোখে চোখাচোখি হবে, তারপরে তো তুমি আমার অন্তরঙ্গ কিনা বোঝা যাবে। চোখে চোখে পাগল বিজয় বললেন, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়ন দেখলে যাইছে না, তার চোখের জলে কথা বলে মনের গোপন বেসে না। ওইদিকে চোখ চলে যাবে, ভক্তের চোখ ভক্তের দিকে যাবে। চোরের চোখ, ও কিন্তু চোর দেখলে ঠিক পাবে, গাঁজাখোর গাঁজাখোর দেখলে ঠিক পাবে, ওই চোখে চোখে চোখা। আমার দলে আমার এক কাকা বাবু ছিলেন, দোতারা বাজাতেন, উনি চলে গেছেন, নাম বলবো না। ওনার ওই গাঁজার নেশা ছিল। উড়িষ্যায় গান করতে গেছি, মালকানগিরি, কোনোদিন যাই নাই, প্রথম দিছি। তখন আমরা তো গিয়ে স্নান টান করতে গেছি, দেখি যে বটতলায় 7-8 জন নিয়ে উনি বসে গেছে, টিপতিছে। আমি বললাম, কাকা তুমি তো প্রথম আইসো এই জায়গা, আমিও। ও বুঝলে কি করে? কয় চোখ দেখলি ঠিক পাওয়া যায়। হায় 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 রে বাবা, সেদিন আমি বুঝলাম যে চোখের কি দাম রে। গৌর হরি বল। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে আমরা চোখ দিয়ে দর্শন আনন্দ উপভোগ করি, আবার এই চোখের বসে কিল দুটো খায়। এ তো সাউনি ভালো না, সাবধান হয়ে যা। কি ব্যাপার কি রে? আমার বোনির দিক কোনো কোনো চাচ্ছিস কেন? বুঝতে পারছো কি বলছি? চক্ষু, কর্ণ, কর্ণ দ্বারাই আমরা করি শ্রবণ, মিঠে করা মধুর সুর আমরা করি অনুধাবন, শব্দ ব্রহ্ম। বাহ, কি সুন্দর গান গাইছে রে। কে গাইছে বলে বোঝো না?
বিশ্ববিখ্যাত শিল্পী মান্না দে গান গাইছে, ভালো হবে না? বলে না, হৃদয় আছে সেই তো ভালোবাসে প্রতিটি মানুষে জীবনে প্রেম আসে। ভালোবেসে শ্রীরাধার ভালোবাসা কাহিনী হয়ে রবে হৃদয়ে নাম সে নাম রয়ে যাবে কাগজে লিখো নাম কোকিল ডাকে না কাক ডাকে, মান্না গায় না লতা গায়, বুঝবে? আরো কানে কালা ভারী বেকায় না, যে কানে শোনে না তার কাছে বসে দুজন খালি মুখ নাড়াবেন আর ওর দিকে একটু তাকাবেন, ওরে খেপা খেতে যাবে। ভাবছো নাকি আমি বুঝি না? আমার সম্পর্কে বলতিস দিয়ে দেবানে ভালো করে খালি খালি কিচ্ছু শুনতে পারছিস। এক একটা ইন্দ্রিয়ের কি মূল্য, আর সেইটা আমরা যদি কুকথা শুনি, কুদৃশ্য দেখে, আরে কপাল, জীবনটারে শেষ করলে ফেললাম। নাসিকায় আমরা গন্ধ অনুভব করি, সুগন্ধ, দুর্গন্ধ, জিহ্বা মিষ্টি, তিক্ত, কটু, কষা, এই রস আমরা আস্বাদন করি। এই যে একটা রসগোল্লা নিয়ে আপনি সারা গায়ে ঘষাঘষি করেন, মিঠিয়ে লাগবে না, কিছু লাগবে না, যতক্ষণ না জিভে লাগায় না লাগে। কি সুন্দর সৃষ্টি রে! তোমার সৃষ্টির বলি হরিবল, 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 হরিবল। তাহলে এক একটা ইন্দ্রিয় দিয়ে ত্বক স্পর্শ সুখ অনুভব করি, ঠান্ডা লাগে, গরম লাগে, কোমল, কঠিন, স্পর্শ সুখ ত্বক। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারাই আমরা মিটাই পঞ্চ শখ, আর পঞ্চ কর্মেন্দ্রিয়ের দ্বারাই আমরা কর্ম সম্পাদন করি, হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, পাক। তাহলে এই যে 10টা বলেন, পৃথিবীর কোন মানুষের নাই? আমি যে ধর্ম কথা বলছি সবার মধ্যে আছে এই 10টা ইন্দ্রিয়, আর 6টা ঋতু আছে। তো এইবার কথা আছে, 10-এ 6-এ 16 জন, এদের রাজা হলো মন। এইবার দর্শন, চোখ আছে কিন্তু মন চোখের সঙ্গে যুক্ত হয় না, চোখ দিয়ে চোখের সামনে গিয়ে চলে যাবে, দেখতে পারবে না, আনমনা হয়ে বসে আছে। হয়তো প্রিয়জনের শরীর ভীষণ খারাপ, মনটা তার দিকে সেই চিন্তায় নিমগ্ন আছে, চোখ খোলা থাকলেও দেখা যাবে না। বোঝা গেল? মন যদি আনমনা হয়, পাশে বড় শব্দ হলেও সে বুঝতে পারবে না। তাহলে সাধনা কাকে বলে? বহির্মুখী মনকে যে যে পদ্ধতির দ্বারা ঈশ্বরমুখী করা হয় তার নাম সাধনা। তাহলে এই
কর্মেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত না হলে ইন্দ্রিয় কর্ম করতে পারবে না। ইন্দ্রিয়গুলো দ্বিদলের নিচে 7টা তালা আছে দেহের মধ্যে। এই চাষি শোনো, জীবন ভরে তো বেগুন ফলা দিয়ে, ধান ফলা দিয়ে, তিন ফলা দিয়ে, সব ফলা দিয়ে, ওটাও ভালো, খারাপ কই নাই তোমার, কিন্তু এইগুলো জানিয়ে নাও গুরু ঘরের জিনিস। শুধু শুধু গুরু করে নাকি? ভিক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যার কাছে ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনে ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে দিবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় তার প্রেমে মহাজন। হরি হরি তুমি ভালো, তোমার দিক ভালো, যার যার ভাব তার কাছে উত্তম, তথস্থ হইয়া বিচারিলে আছে তার উত্তম। এই যে 10টা ইন্দ্রিয় 6টা ঋতু, এদের তুমি যদি বশে আনতে না পারো, এদের বশে আনতে গেলে তোমার মনটাকে ঈশ্বরমুখী করতে হবে। কোন কোন পদ্ধতির দ্বারায় মনকে ঈশ্বরমুখী করা যায় সেই পদ্ধতি যে দেয় সে গুরু। হরি বলো, হরি বলো। বুঝতে পারছেন? একদম পরিশুদ্ধ আলোচনা, এর মধ্যে কোনো ভেজাল মেশানো নাই। আর এই আসরটার একটা আলাদা আভিজাত্য আছে, মর্যাদা আছে, এই কথা অস্বীকার করা যাবে না। তাহলে ভিতর থেকে এত কথা আসে কি করে? সব জায়গা তো দাঁড়ালি আসে না। এই জন্য আমার গান 10টি শখে বসে পড়ে চাঁদে জমি রসের বনে, 10টি শখে বস করে রসের গুণে চাষ দিতে বলছে। রস শুকাই গেলে আর হবে না। এই রসের গুণটাই হচ্ছে যৌবন কাল। গৌর হরিবল। এই যৌবনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, যৌবনই মানুষের শেষ হয়ে যাওয়ার শত্রু। এই যৌবন কালে যদি যুবক দলে যুবতীর দলে নিজেকে কন্ট্রোল করতে না পারে, সদ্গুরুর আশ্রিত না হয়, তাহলে ব্যভিচারে যুক্ত হয়ে জীবনটা শেষ হয়ে যায়। মানব জন্মের কোন দাবি থাকে না। জমির জোহার আলে আর পাবিনে, ওপার বাংলার একজন গায়ক গেয়েছে না, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, ফিরে গেলে আর আসে না। যৌবন জোয়ার একবার আসে বন্ধু, ফিরে গেলে আর আসে না। যৌবন কালে বন্ধু মেলে, যৌবন কালে বন্ধু মেলে, আবার যৌবন গেলে কেউ ভালোবাসে না। যৌবন জোয়ার একবার আসে, এই যে রস, এই জন্য বৈষ্ণবরা রসের কাজ করে, বুঝলেন না? রস থাকতে রসের কাজ করো, রস শুকিয়ে গেলি তারপরে আউ কাজ করিয়ে মরো। বুড়ো হয়ে গেলে কৃষ্ণ নামটাও ঠিক মতো পড়বে না, মাজা কটকটাবে, লাঠি নিয়ে হাঁটতে হবে, খানিক বসে থাকা যাবে না।
জমির জোহার জমির জোহার আর পাবিনে জমির জোহার দেহ জমির জোহার আর পাবিনে বৃথা হবে তোর লাঙল চষা পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে আজকে পাকা চাষি হচ্ছে সদ্গুরু। তবে আমি একটা কথা বলবো, সদ্গুরু তো ঘাটে পথে মেলে না। যারা গুরুগিরি করেনি তিনি যে স্তর পর্যন্ত শিষ্যকে শেখাতে পারেন সেইটুকু শেখাইয়ে বলবে বাবা এরপরে আমি আর পারবো না, এরপরে আরো উন্নত গুরু পেলে তুমি তার কাছে শিখে নিও। যেমন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবাই তো টিচার। এই ব্যাপারটাকে ঠিক করতে হবে। তুমি কোন স্তর পর্যন্ত জ্ঞান লাভ করেছো? স্থূল প্রবর্তক, সাধক, সিদ্ধি। এই বোধটা রেখে কথা বলতে হবে যে বাবা এই পর্যন্ত তোমাকে আমি বললাম, এরপরে আমি নিজেই জানি না তোমাকে কি বলব। ঠিক বললাম না? দেখবেন ডাক্তার বাবুদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভেদ আছে। কেউ জেনারেল ফিজিশিয়ান, এমবিবিএস, কেউ হার্ট স্পেশালিস্ট, তাই তো নাকি? আবার কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ আবার হার্ট স্পেশালিস্ট, আছে না? স্কিন, ইএনটি, এগুলো আছে। কেউ সুগার স্পেশালিস্ট, ভাগ করা আছে। আবার কেউ জেনারেল ফিজিশিয়ান, গড়ে পড়তায় তিনি সব রোগী দেখেন, কিন্তু বিশেষভাবে কাউকে বিশেষ রোগে আক্রমণ করলে স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেন। কত ভালো কাজ নাকি? পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে
রাধা কৃষ্ণ প্রেম সমস্ত বীজের গোড়া। গৌর বর্ণা রাধারানী আর কাজল বরণ কৃষ্ণ জানা। এই প্রেমকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত। এই প্রেমের উপর আর কোনো প্রেম নাই। যে প্রেম দিতে নদী আনতে এসেছিলেন চৈতন্য গোসাই, গৌর কাজল বীজের গোড়া বলে গেছে আমার চাষি গোড়া। গৌর কাজল শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর্যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আমার একটু মনিটর দাও। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোন তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ রায় রূপসী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যেই জানাই নিবেদন। এখানকার যে কবিগান বহু পুরানো অনুষ্ঠান, বহুবার এই সমাস্থান আমি দিয়েছি দর্শন। কর্তৃপক্ষের প্রাণের টানে এবারও যোগ দিয়েছি কবি গানে। বাড়িয়ে গেছে নির্মল আর অসীম, আমরা এই দুইজন। কবি গান করতে গেলে দুইজনকে দাঁড়াতে হয় দুই দলে। কথা নূতন বলে তো নাই প্রয়োজন। এখানকার শ্রোতা যারা পাকা পাকা মানুষ, বহুদিন থেকে এই কবি গান আপনারা করতেছেন। তাই নির্মল সরকার এসে দাঁড়াইয়ে সভা পাশে চাষির ভূমিকা করিয়া গ্রহণ। আমাকে আজ গুরু করে আমার কাছে প্রশ্ন করে যে গুরুদের দীক্ষা মন্ত্র এটা নেওয়ার কি প্রয়োজন? তোমার প্রয়োজন বদলি নেবা, না প্রয়োজন বদলি তোমার বাড়ি যাইয়ে কি ঠেলিয়ে দিয়ে আসবে নাকি? বোঝে না কি প্রয়োজন। বলি সবার পূর্বভাগে মানুষের যখন খিদিয়ে লাগে, সেই খুন নিবারণ করিবার কারণ ঘরে যদি খাদ্য না থাকে, যে দোকানে খাদ্য আছে গিয়ে বলে তাকে আমার 2 কেজি চালের প্রয়োজন নাকি? কি প্রয়োজন? তুমি বোঝো তোমার কি প্রয়োজন, আমি কি বলি? তোমার যখন প্রয়োজন হবে ভিতর থেকে প্রশ্ন জাগবে, আমি কে, কোথায় ছিলাম, কোথায় যাব, কি হতে হয়েছে আমার এই মানব জীবন। যখন তুমি এই প্রশ্নের আর জবাব পাবে না যে আমি জন্মের আগে কি ছিলাম না, মৃত্যুর পরে কি থাকবো না, এই যে মানব দেহখানা, দেহের মধ্যে কে করে আনাগোনা, তাকে আমার জানা প্রয়োজন। যার নাম নরেন দত্ত, জানিবার জন্য হয়ে ভাব উন্মত্ত, আত্মতত্ত্বজ্ঞ,
শ্রী ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে দিয়েছিলেন দর্শন। যখন তার কাছে উদয় হলো, তার এক পায়ের চটি ছিল, আর এক পায়ের চটি খুলে কোথায় গেল তা কে করবে অন্বেষণ। রামকৃষ্ণ দেখার পরে ডেকে বলেছিল তারে, অনরেন, এক পায়ের চটি পরে তুমি এলে কি করো? নরেন বলেছিল, তাই ঠাকুর কখন চটি খুলে গেছে কি বলবো তোমার কাছে, সে জ্ঞানটাও আমার নাই। এই অবস্থা যখন হবে তখন তুমি নিজে গুরু খুঁজিয়ে বেড়াবে, দীক্ষা দিলে কি লাভ হবে? কোনো লাভ হবে না, মোটে যাইয়ে না। তুমি যেদিন ঠিক পাবা বুঝবা দীক্ষার প্রয়োজন কখন মানুষের মধ্যে জাগরিত হয়। জীব আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার, এইটা একটু বুঝিবার বিষয়। একটা বদ্ধ জীব, একটা তটস্থ জীব, আর একটা মুক্ত জীব। বদ্ধ জীব বলে কারে? যারা জড়াই আছে মায়ার সংসারে, টাকা পয়সায় কামাই করলে পরে ঘর বাড়ি করে সন্তান সন্ততি নিয়ে একত্তরে নিজে সুখী হয়ে থাকতে চায়। মরিয়ে যাবো এ চিন্তাও নাই। সেদিক বাবা মরে গেছে, বাবারে পোড়াই রাখিয়া সে চার ভাই কান্না জমি জমা নিয়ে মারামারি আরম্ভ করে গেছে। এরকম বদ্ধ জীব নিজের চোখে দেখতে পেল যে বাবার নামে জমি ছিল, সেই বাবা পুড়িয়ে ছাই হয়ে গেল। তাহলে আমারও তো শেষ পরিণতি তাই, আমার এ দেহ শ্মশানে পুড়িয়ে হবে এক মুঠ ছাই। বুঝতে পারছেন? কিশোর কুমার যিনি এই গানটি যখন গেয়েছিলেন, তিনি অনেক টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু গান গাওয়া যখন শেষ হলো বলেছিলেন, এই গানের জন্য আমি কোনো টাকা নেব না, চিতাতেই সব শেষ। আছে একটা না গান, এই তো জীবন, এই গানের টাকা নেই। যখন মানুষের মধ্যে প্রশ্ন হয় উদয়, যেমন নিগমানন্দ প্রভুর ভিতরে প্রশ্ন উদয় হওয়ার পরে যখন নিজের চোখে দেখলেন তার ভালোবাসার প্রেয়সীরে আগুনের ভিতরে দিয়ে পোড়াইয়ে করলো ছাই, যার অঙ্গে জীবনে একটা পোকা পর্যন্ত সরিয়াই নাই, জানতো সে কথা, সেই প্রেম প্রীতির বারতা কোনদিন দেয় নাই তাকে একটু ব্যথা। আজকে বাসার বাড়ি বাড়ে পোড়াইয়ে দিল ছাই করে। তখন চিন্তা এলো ভিতরে, তাহলে কে ভিতরে ছিল আর কেই বা চলে গেল, যে জন্য দেহ পুড়ে ছাই হয়ে গেল, আর বলার ক্ষমতা না। তাকে খুঁজিবার তরে চাকরিটা দিয়ে ছেড়ে তখন বেরিয়ে পড়ে সদ্গুরুর খোঁজ করতে যায়। এমনি এমনি হয় নাকি? সেই সদ্গুরু পাবার পরে তার দেওয়া সাধনা ধরে সাধনা করে নিজের ভিতরের সত্তাকে যখন জানিবারে পায়, কোন সত্তা? যে সত্তার উপর দাঁড়িয়ে মানুষ আমার আমার কয়, আমার মাথা, আমার হাত, আমার চোখ, আমার দাঁত, আমার নখ, আমার উরু, আমার ভুরু, আমার পাকস্থলী, আমার অল বডি। তাহলে আমার যদি বডি হয়, আমি তো আর বডি নয়। মাইক আমার, আমি কি মাইক? দেহটা আমার, আমি কি দেহ? হ্যাঁ, এই জন্য বলছে লাভ করিতে আত্মতত্ত্ব জ্ঞান, আগে করো সদ্গুরুর সন্ধান। হরিবল হরিবল। এই আত্মতত্ত্ব জ্ঞান লাভিচ্ছু যদি হয় কোন জন, বদ্ধ থেকে তটস্থ জীব তারে বলে তখন তটস্থ হয়। বলে এত তটস্থ কি ভাবছিস? কোন ভাবনা? ওই ভাবনা, অন্য কোনো ভাবনা না। তখন সদ্গুরু খুঁজে ফেলে, গুরু কি পায় থাক দেল দরজা নাই খুলে, সে তখন দেখতে পারে আমি কোনজন, জীবনের হিসেব মিলে যায়, আমি তো আর দেহ নয়, আমি অমৃত আত্মা, অমৃত পুত্র, আমি সেই আনন্দের সত্তা। তাহলে আমার কেন এত বন্ধন?
হরি বল। নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়িতে মারুত। আমাকে তো আগুনে পোড়াতে পারে না, আমাকে তো জলে ভিজাতে পারে না, আমাকে বাতাসে শুষ্ক করতে পারে না, আমাকে ক্লেদ বা তাপ দেওয়া যায় না। এই বোধ তখন তার উদয় হয়, আত্মতত্ত্ব জ্ঞান লাভ হয়। বসে শোনেন নারী নরে, এই জন্যে মানুষ সদ্গুরু ধরে। তোমার যদি ইচ্ছা করে তাহলে তুমি করতে পারো গুরুর আশ্রয়, ইচ্ছা যদি না করে লাঙল জল নিয়ে চলে যাও মাঠের ভিতরে, আমার জ্বালাতি আসে না খালি খালি। কি বাবা খারাপ কথা বলছি নাকি? তোর অম্বলের ট্যাবলেট না যে ব্যথা উঠছে খাওয়াই দিলাম, জিনটা খাইয়ে দেখ। আগে তোমার আগ্রহ হলে তারপরে তুমি বিগ্রহ খোঁজার জন্য যাবে চলে। জয় রাধে। এই জন্য চৈতন্য চরিতামৃত খুলে একটু করেন দর্শন। কি লেখা আছে? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, যাহা হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। বসে শোনেন জ্ঞানী দল, সর্বশেষে ফলে প্রেমের ফল, আর প্রেমের দ্বারায় সেই নীলদল তিনি ধরা দেন। দাঁড়িয়ে বলি সভা তলে, প্রেম ফল গুরু কৃপায় ফলে। আর প্রেম ফল যার একবার ফলে যায়, প্রেমের দ্বারায় সেই প্রেমের মানুষকে তার হৃদয়ে স্থান দিতে সক্ষম হয়। জয় রাধে। চুপ করে থাকেন সবে, কথাগুলো একটু ভালো করে বলতে হবে। গুরু কৃপায় যেটুক পেয়েছিলাম বলে যাই, কিন্তু প্রশ্ন খারাপ করে নাই। একটা গল্প কি কইছে ওটা, কি সুসি আর বিসি কি কোথার থেকে কালেকশন করেছে? ও ওই যে লাঙল চাষ করতে গিয়ে। বাহ, গোসাই তো ভালো জানে, গোসাইও মনে হয় ছিল ওর পিছনে পিছনে। জয় রাধে। মাঝে মাঝে কি আপনাদের একটু হাসির কথা শুনতে ইচ্ছে করে নাকি? করে করে ওই বুড়িও কয় হ্যাঁ করে। ভালো রে ভাই, একটাও দাঁত নাই তাও কয় হ্যাঁ করে। ভালো, খুব ভালো। আচ্ছা, এই যে বললো কি যে আমার বউয়ের নাম সুচিত্রা, আমি খুব ছোট্ট করে ডাকি, ও সুচি, এই জন্য বউয়ের কাছে আমি ভালোবাসা পেয়েছি। তোর বউয়ের পুরো নাম ধরে ডাকিস না, তুইও একটু ছোট করে ডাকবি, বউয়ের ভালোবাসা পাবি। এই তো কথা নাকি? তাহলে ওর বউয়ের নাম কি? বিচিত্রা। ও কোন বরাদ্দে বাড়ি যে বউরে কয় ও বিসি? বউ কবে না আয় তোরে শেষি, যেমন পেশা তেমন পেশি, কবে না? খালি বিটুক বাদ দিয়ে যদি ডাক দেয় তাহলে গন্ডগোল থাকে ওই জায়গায়। খালি যদি বি বাদ দেয়, শুনছো চিত্রা, কারণ আমার চিত্রা আছে নাকি এই জায়গায়, ডাক যেন শুনে বসে না আবার, তাহলে আর এক বেজাল হবে না। বি বাদ দিয়ে যদি চিত্রা কয় তাহলে ভালোবাসা নষ্ট হয়। কথা কর না কেন? বিচিত্রা। আসলে বিচিত দোষ না, দোষ বুদ্ধির দোষ। কি ঠিক কিনা নাকি? বুদ্ধির দ্বারা শব্দ উচ্চারণ করতে হয়। যদি বিসি না বলে খালি বি বাদ দিয়ে চিত্রা বলতো, তাহলে বউয়ের মনটা একেবারে ভালোবাসায় গলিয়ে যেত না। এইরকম ডাকতো আমার কোনোদিন দেয় নাই। চিত্রা, শুনছো? অচিত্রা, বাহ সুন্দর ডাক। কায়দা আছে। তা তুমি বিসির দোষ দিলে কেন? এই জায়গা কোনো বিসির দোষ আছে? এই জায়গা দোষ বুদ্ধির দোষে মারি খাইছে নাকি? এই জন্য তোমারে করি মানা,
এই ধরনের বুদ্ধিহীন মানুষকে ভাঙায় না বলিয়া ওইভাবে ছোট করে ডাক দিতি কোনোদিন বলিয়া না, একটু বাঙায় বলবো তোর বোন নাম কি বিচিত্রা, বাঙায় বলবা বি বাদ দিয়ে ডাক দিস দেবা, এইভাবে পরামর্শ। এই কাজটাই তো গুরু করে। হরিবল হরিবল। হ্যাঁ, কায়দা আছে কি? শুধু শুধু মানুষ গুরু ধরে। এই রকম বুদ্ধি গুরু দেয় জীবের ভিতরে, যার দ্বারাই মানুষের উন্নতি হতে পারে। দ্বিতীয় প্রশ্ন আমায় করে গেছে গান, তুমি এসে সভা পাশে বলবে আজ রসা ভাসে। কি বলেছে? কৃষ্ণ গৌরাঙ্গ হলো কেন? এই তো নাকি? কি বলছে? ও বাবা, এই যে আর এক ধাপ এগোই গেছে। বলছে কৃষ্ণ যদি গৌর হয়, আবার কৃষ্ণ বলে কান্দে কিসের দায়? বুঝলাম, ভালো প্রশ্ন করেছে তো। কি আমার জোলায় কি আছে তা কব কেন ওর কাছে? জোলার কথা সবার কাছে কেউ কয়? হ্যাঁ, অত সোজা নয়। জোলার কথা শুনতে হলে আগে যাও গুরুর চরণ তলে, জোলা ধরিয়ে দেবে নে তোমার সেই সময়। কি সেবা বিনে সাধ্য বস্তু কভু না মিলিবে। উনি আগেই আমার জোলা আতাতি আইছে, এ ফোলা আগে আতাবে জোলা বলা যায় না। এই ফোলার ভাব ভালো না। হ্যাঁ, ও আতাতি আতাতি কোন জায়গায় আতাবে না তার ঠিক। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেন সত্যি বাইরে। তাই বুড়ি কয় কও কও কও, ওনার জন্য খালি আমি বলতেছি। ওই গান গাই বলছে, ফোলা নয় ফোলা নেই আগুনেরই গোলা। এখন সেই গান আসে যায় না, কদিনেই আসিও যাচ্ছে কোপে। হ্যাঁ, আমার জোলায় হাত দিতি কয়, আবার ওনারে ঠিক করে থুয়ে গেছে। ভালো আয় আসে ভয় বসে শোনেন নারী লড়ে কি আছে গুরুর ঝোলার ভিতরে। গুরুর ঝোলার মধ্যে আর অন্য কিছু নয়। যে ধন দিলে পরে মানুষের ঈশ্বর প্রীতি পেতে পারে, গুরু সেই ঝোলাই বয়, অন্য কিছু নয়। তাহলে এই কৃষ্ণ গৌর হলো, গৌর হয়ে এসে কেন কৃষ্ণ বলে কাঁদতেছিল? ভালো প্রশ্ন করেছে আমার। এবার তার জবাব দিতে বাসনা আছে আমার চিতে, জোর হাতে প্রণাম করি ভক্তবৃন্দের পায়। চুপ করে থাকেন সবে, এই জবাবটা একটু ভালো করে শুনতে হবে যে কৃষ্ণ বলে গৌর সুন্দর, কান্দে কিসের দায়। একদিনের একটা কথা বসে শোনেন বিজ্ঞশ্রোতা, যিনি আমার বিশ্বপিতা কৃষ্ণ জনার্দন জ্যৈষ্ঠ মাসে, মাসটা মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাসে মনের হরিষে করতে গেলেন গোচারণ। আপনারা কারা কারা গেছেন মধুর বৃন্দাবন? একটু হাত তোলেন। বৃন্দাবনে কারা কারা গেছেন? বাহ, গেছেন। জ্যৈষ্ঠ মাসে কি কখনো গেছেন? যাবেন না, প্রচন্ড গরম। 10টার পরে ঘরের থেকে বাইরে গেলে পরে রৌদ্রের উত্তাপ এত বাড়ে, মনে হয় যাবে চামড়া পুড়ে, এত গরম, ঠিক না? তাহলে কৃষ্ণ পীতবাসে সেই জ্যৈষ্ঠ মাসে ধেনু বৎস নিয়ে করতে গেল গোচারণ। কোথায়? যেখানে গিরি গোবর্ধন। কৃষ্ণ কথা মন দিয়ে করবেন শ্রবণ। কিরকম শুনবেন? যে শুনতে শুনতে দেখতে পারবে তার ঠিক ঠিক শোনা হবে। জয় রাধে। তাহলে কৃষ্ণ কালো শশী, হাতে তার মোহনবাসী, ধেনু নিয়ে গোবিন্দ মূর্ধায় ওই গিরি গোবর্ধনের পাদদেশে আপনারা শোনেন বসে বসে যে সমতল ভূমি,
সেখানে কৃষ্ণ জগৎ স্বামী একটা বৃক্ষের গোড়ে গিয়ে দাঁড়ায়, আর গরুগুলো ঘাস খাচ্ছে। যিনি আমার পরাণ কানু হাতে নিয়ে মোহন বেনু, যখন বেনু বাজাইয়ে দিল, রাধা সে অনেক দূর, কিন্তু রাধার কর্ণে পৌঁছালো সেই বাঁশির সুর। ওই সুরে সুরে যেন কি কথা হলো আমরা বুঝবো না, আমরা বুঝবো না। ঋষভের রা, ধৈবতের ধা, এই নিয়ে কৃষ্ণের বাঁশি সাধা। যখন বলে রাধা রাধা, রাধা রানী বুঝিবারে পায়, সেই ভাব জাগলে পরে তারেও টানে বাঁশির সুরে, যদি রাধা কৃপা কারো প্রতি হয়। ওই বাঁশি শুনে রাধা ভাবে মনে মনে, বন্ধু এসেছে গোচারণী, ওই তো বাঁশির সুরে আমারে ডাক দেয়, যেতে হবে অভিসারে বন্ধুকে সুখ দেবার তরে। কিন্তু জটিলা কুটিলা আসে ঘরে, যাওয়া তো এত সম্ভব নয়। ঠিক একটা ফাঁক ফোকর দেখে বিধুমুখী বন্ধুকে দেখিতে দু চোখে, ধীরে ধীরে অভিসারে করিল গমন। কৃষ্ণ কোথায়? ওই যে গিরি গোবর্ধন, তার পাদ দেশে ধেনুগণ, আর তার পাশে একটা বৃক্ষতলে নন্দলালে বাঁশরি করিছে বেদন। বিরাট পাহাড়, 14.5 মাইল ব্যাড়। ওই বাঁশির সুর এমন ভাবে বাজছে, আর ওই গিরি গোবর্ধনে গিয়ে সুর লাগছে, মনে হচ্ছে ওই পাহাড়ের উপরে বসে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? দেখবেন নাম কীর্তন এখানে যদি হয়, মাইকের উপরে যদি মাইক দেয়, 2 তলা 3 তলা 4 তলা বাড়ি থাকলে ওই জায়গায় আঘাত পায়, কেউ যদি খুঁজে বেড়ায় মনে হবে কি ওই জায়গায় কীর্তন হচ্ছে। বুঝেছেন কি বলছি? রাধারানী মনে ভাবে বন্ধুর কাছে যেতে হবে। তাহলে বন্ধু কি ঊর্ধ্বে বসে বাঁশরি বাজায়? বন্ধুকে দেখিবার তরে চপল চরণে রাধা চলছে ধীরে ধীরে, কিন্তু ঘুরে ফিরে বন্ধুর পায় না দর্শন। রাই শ্রীমতী তাকায় ইতি উতি, কোথায় কোথায় আমার বন্ধু বাঁশরি করিছে বেদন। কৃষ্ণচন্দ্র কি করিল? এমন জায়গায় দাঁড়িয়েছিল যাতে সহজে রাধা না পায় দর্শন। এটা ভারী কায়দা আছে। আমরা আগে পলাপলি খেলতাম না, লুকোচুরি, যারে কয় ভালো বাংলায় লুকোচুরি, আর আমরা কতাম পলাপলি। কি ঠিক না? ঠিক। আমার কৃষ্ণ বংশীধারী রাধার সঙ্গে করছে একটু লুকোচুরি, দেখি দেখতে পাই কিনা রাই কিশোর। তো ওই সময় গিরি গোবর্ধন পর্বতে 2খানা মণি ছিল মহাশয়। মণি 2খানার নাম কি? একটা মণির নাম সূর্যকান্ত মণি, আর একখানা মণির নাম চন্দ্রকান্ত মণি। বসে শোনেন জানি গুণী, কোন মণির কি গুণ আমি করিব বর্ণন। সূর্যকান্ত মণির পরে দ্বীপ্রহরের রবির কিরণ যদি পড়ে, মানে মধ্যাহ্নকালীন সূর্য, যারে কয় দুপুরের বেলা, তখন ওর চারিদিক থেকে অগ্নিরশ্মি ছাড়ে জিহ্বা। ওর কাছে যাওয়া কারো সম্ভব নয়। আর চন্দ্রকান্ত মণির গুণ কি আপনাদের কাছে বলিয়ে রাখি। পূর্ণ চন্দ্রের কিরণ লাগে যদি ওই মণির গায়ে, তাহলে বিন্দু বিন্দু সুধা ঝরে। আর এক বিন্দু যদি কেউ পাস করে, পান করে, কৃষ্ণ ভক্তির উদয় হয়। হরি বল। তাহলে মাসটা জ্যৈষ্ঠী মাস, সময়টা দুপুর বেলা। তাহলে এইবার কেমন খেলা? বাঁশি বাজায় নন্দলালা দুপুর বেলা, আর ওই সময় সেই সূর্যের আলো পড়েছে সূর্যকান্ত মণির গায়ে।
কৃষ্ণ এমন জায়গায় দাঁড়াইয়া আছে বলি আমি আপনাদের কাছে পরিপূর্ণভাবে কৃষ্ণ দর্শন রাধা তখনই পাবে যদি ওই সূর্যকান্ত মণির উপর দাঁড়ায়। কি পরীক্ষা, কি পরীক্ষা! হায় হায় হায়! বসে শোনেন সুধীশতে রাধা কৃষ্ণকে খুঁজিতে খুঁজিতে অতর্কিতে যখন ওই মণির উপর হলদণ্ডয়মান, হঠাৎ রাধা দেখতে পারে বন্ধু আছে গাছের ঘরে, আনন্দ ভরে ওঠে রাধা রানীর প্রাণ। অগ্নিশিখা চারিদিক দিয়ে চলছে, কৃষ্ণ রাধার দিকে তাকিয়ে আছে। এই রাধার দিকে তাকাইয়ে কৃষ্ণের 3টে বাঞ্ছা হয়েছিল, বলে না 3 বাঞ্ছা পুরাইতে কৃষ্ণ গৌর হলেন নদিয়াতে, বলে না বাঞ্ছা 3টে কি কি? যে কৃষ্ণ প্রেমানুরাগ শ্রীমতী রাধা রানীর কতটা প্রগাঢ় হলে পায়ের নিচে আগুন জ্বলে সে যেন রাধার নাই। এই প্রেমানুরাগ আমি আস্বাদন করতে চাই। জয় রাধে। দেখেন এখানে এমন এমন ঘরের মানুষ বসে আছেন শুধু চটের পরে, মাটির পরে চট দেওয়া, পিছন দিয়ে ঠান্ডা লাগছে কিনা সে জ্ঞানও আপনার এখন নাই। আছে আছে কি নাকি? বিচারে এই জায়গা বসতে গেলি তোষক পাঠিয়ে দিতে হয়। আমারে আপনার বাড়ি নিমন্ত্রণ করে নিয়ে যদি মাটিতে চট পাঠিয়ে দিই বসবেন? প্রেমের বাজার বলে রে, যখন ওই চটের জ্ঞান আর থাকে না রে, তাহলে কতটা কৃষ্ণ প্রেমের প্রগাঢ়তা হলে পরে পায়ের নিচে আগুন জ্বলে তবু রাধা কৃষ্ণকে দেখবে বলে আকাঙ্ক্ষা নিয়ে রয়েছে সেখানে। আমার কাছে বলুন দেখি, আপনাদের এই ভাবটা আমি বুঝতে পারি কি? আমি বুঝতে পারি না। আমাকে বুঝতে হলে এই মঞ্চ ফেলে আপনাদের কাছে গেলে ওই মাটিতে আসন নিলে তবে বুঝতে। এইটা আমাকে জানতে হবে। আর এই মহাবিশ্বে এত পুরুষ করেছে জন্মগ্রহণ, শুধু কৃষ্ণকে রাধা ভালোবাসে কি কারণ? আমার নাম কত মধুর, আমি নিজে করবো আস্বাদন। আমাকে দেখেছে কেমন লাগে, আমার নাম নিলে কি ভাব জাগে। আমি সেই অনুরাগে আপন নাম আমি করিব কীর্তন, নিজেকে আমি করব নিজে আস্বাদন। দুটো হলো। কৃষ্ণের আর একটা বাঞ্ছা জাগলো কি? এত কিছু করার পরে রাধা কি সুখ পায় তার হৃদয় মন্দিরে, বিলাস সুখ বলে যারে। আপনারা কোন সুখ না পেলে এই জায়গা বসে থাকবেন? কেউ থাকবেন? বলেন থাকবেন? উঠে বাড়ির দিকে কাটা দেবেন। তাহলে ভক্ত শ্রোতা যারা কি সুখ পাচ্ছে তারা, তা তো আমার উপলব্ধি করার উপায় নাই। তাইতে কৃষ্ণ জগন্নাথে বাসনা তার জাগলো চিতে, সেই বিলাস সুখ আমার আস্বাদিতে আছে আকিঞ্চন। কৃষ্ণ তখন ইশারা দিয়া পরাণে কৃষ্ণ কালিয়া রাধাকে ডাকিলে, তখন রাধা ওই মণি ছেড়ে গিয়ে দাঁড়ালো কৃষ্ণের ধারে, করজোড়ে প্রণাম করিল অর্পণ। হাত দুখানা কৃষ্ণ ধরে স্থান দিল রাধাকে নিজের বাম ভাগে পড়ে। রাধা কৃষ্ণের হইল মধুর মিলন, হরিধ্বনি উলুধ্বনি কর ভক্তগণ। স্বয়ং কৃষ্ণ নীলদলে শ্রীমতী রাধা রানীর কাছে তখন ডেকে বলে, রাধা
আমার দিলে তিনটি বাঞ্ছা হয়েছে উদয়। কি? কৃষ্ণ নাম কেমন, কৃষ্ণ কেমন, এটা আমি করবো আস্বাদন। আর তোমার পায়ের নিচে যে আগুন জ্বলে, সে জ্ঞান তোমার ছিল না দিলে, সকল ভুলে একমাত্র আমাকে করতে এলে দর্শন। তোমার এই কৃষ্ণ প্রেমানুরাগের প্রগাঢ়তা কতটা, এটা আমি করবো আস্বাদন। আর তোমার বিলাস আশ্বাদ দিব এইটুক। রাধা কয় তোমার দ্বারা হবে না কখন। কেন? তুমি হচ্ছে ভগবান আর আমি হচ্ছে তোমার ভক্তা। আমার কাছে বলো দেখি, ভগবান কখনো এই সুখ আস্বাদন করতে পারে নাকি? বলেন। হ্যাঁ পারো। কি হলে পারো? তুমি যদি আমি হতে পারো, তুমি যদি আমি হতে পারো, তাহলে রাধা কথা নাও, তাহলে তোমার তোমাকে আমাকে দাও, তোমার তোমাকে আমাকে দাও, তোমার ভাব আমাকে করো দান, তোমার কান্তি লইব আমি কৃষ্ণ ভগবান, তোমার বিলাস সুখ আমি অঙ্গে ধরি, হৃদয়ে ধরি, এই কৃষ্ণ রূপ ত্যাগিয়া নবদ্বীপে গৌর হইয়া প্রেমানন্দে বলবো হরি বল। ডেকে বলে কৃষ্ণ পীতবাস শ্রীমতী রাধা রানীর পাশ, তোমার ভাব কান্তি বিলাস তুমি আমাকে করো অর্পণ। ডেকে বলে রাই কিশোরী বন্ধু তোমায় আমি দিতে পারি, তুমি হয়ে গৌর হরি এই প্রেম করবে আস্বাদন। অন্তর দিয়ে দেখো ভেবে আমাকে তোমার কথা দিয়ে যেতে হবে, শুধু নিজে আশ্বাস দিলে হবে না। তখন কলিহত জীব যারা ত্রিকাবদগ্ধ হয়ে তারা হা হুতাশে কাটাবে জীবন। তুমি আমার এই ভাব নিয়া, এই প্রেম নিয়া জীবের দ্বারে দ্বারে গিয়ে আমার মতো কাঁদিয়া কাঁদিয়া এই প্রেম করিয়া বিতরণ। তাই যে কৃষ্ণ গৌর হলো, রাধা ভাব নিয়ে এলো, প্রেমানন্দে কৃষ্ণ কৃষ্ণ বলো। আমার গৌর হরি সেই শিক্ষা দিয়েছিলেন তখন। ও যদি গোরা না আসিত কেমন হইত ভজন শিখাতোকে, রাধা রসসীমা ব্রজের মহিমা এই জগতে জানা তোকে। কৃষ্ণের ভাব কৃষ্ণ বলে কাদা নয়, এ ভাব শ্রীমতী রাধা রানীর সেই ভাব কৃষ্ণকে ভিক্ষা দেয়। কৃষ্ণের অঙ্গের বরণ কখনো গৌর নয়, গৌর বর্ণা রাধা ছিল, অঙ্গকান্তি দিয়ে ঢেকে দিল, তাই কৃষ্ণ কালো থেকে গৌর হলো। প্রেমানন্দে হরি বল ভক্ত সঙ্গ হরি বল হরি বল। রাধা ভাবে বিভাবিত হয়ে গোরা রায় তেকারণে দুনয়নে ভাসে জলধারা। তাহলে গৌর হরি কৃষ্ণ বলে কান্দে কেন বুঝাইলাম তার মানে, আরো বুঝাবো গানে গানে করুন অবধান। যে কয়টা প্রশ্ন করে গেছে কাব্যবাসরে প্রত্যেকটা ধরে ধরে দেবার চেষ্টা করব সমাধান। রাধে 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 দারা নানা দারে না দারে নানা দারে না। হরি বল হরি বল। জয় রাধে। ও গুরু গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। গুরু গুরু তোমায় চিনলাম না, সাধন
আকুল চরণ ভজলেন না আমার হলো না গুরু আমার হলো ও গুরু গো আমি পেয়েছি এই মায়ার সংসার অসানে কে তাই ভেবেছি সাপ আর সেই পরপারে চিন্তা করলাম না অসারে কেটাই ভেবেছি ভাব পারে চিন্তা করলেন না আমি পদে পদে আঘাতে খেয়ে তারাই করে ঘরে চোরা কারবার দল বেঁধেছে ওরা 6 জন গুরু গো গুরু গো গুরু গো ও
ঘরে করে চোরাকার দল বেঁধেছে ওরা 6 জনা। আমার মাল কোঠার মাল করে নিল, আমার মাল কোঠার মাল করে নিল। আবার আমায় দিল এই জেলখানা। চেষ্টা হয়েছে সে, এখন আমার ভিখারির দেশ। স্বদেশ খুঁজি হয়ে আনবো না, আমার সকল চেষ্টা হয়েছে শেষ, এখন আমার ভিখারির দেশ। স্বদেশ আমি হয়ে আনব না, আমায় প্রতিজীবনে উদ্ধার করো। প্রতি
আর হলো গুরুমুখী গান গাহিলাম তারা এ সভায়